সুপ্রভাত বন্ধুরা, আজকে 1 ডিসেম্বর 2023। আমি একটা সুন্দর যাত্রা করতে চলেছি কলকাতা থেকে গৌহাটি অবধি। তো আমি আজকে অনবোর্ড হতে চলেছি কলকাতা শিলচর যে ফেয়ার স্পেশাল এক্সপ্রেসটি আছে সেই ট্রেনটিতে। তো আমি এই মুহূর্তে কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছি। দেখুন আমার পেছনে কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি এইখান থেকে ট্রেনটিকে ধরবো। তো আমি আস্তে আস্তে প্ল্যাটফর্ম নাম্বার 5-এর দিকে যাচ্ছি বন্ধুরা। এটি হলো প্ল্যাটফর্ম নাম্বার 5। এইখান থেকেই ছাড়ে ট্রেনটি, যদিও এখানে অ্যানাউন্সমেন্ট হয়নি। বন্ধুরা, এটি হলো কলকাতা শিলচর স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি। এটিতে করেই আমি যাচ্ছি গৌহাটি। তো কলকাতা স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখন দাঁড়িয়ে আছে। তো আমার কামরা হলো S4 মানে স্লিপার 4। আমি এসিতে ট্রাভেল করছি না, স্লিপার ক্লাসে ট্রাভেল করছি। তো টিকিটের দাম টাম সব দিয়ে দেবো আমি নোটিফিকেশান বক্সে, ডেসক্রিপশান বক্সে। আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো 20 কামরার এই ট্রেনটিতে বন্ধুরা 4টি এসি থাকে, বাকিগুলো সবই স্লিপার কোচ। আর দুটো জেনারেল কম্পার্টমেন্ট থাকে, দুদিকে দুটো। আর গার্ডের কম্পার্টমেন্ট থাকে। তো এই হলো কনফিগারেশন এই ট্রেনটির। তো বন্ধুরা, এটি হলো এই ট্রেনটির লোকোমোটিভ WAG9 সবুজ রঙের। তো এইটি হলো আমার সিটটি বন্ধুরা, দেখুন 5 নম্বর সিট। তো আমার 21 ঘন্টার জার্নিটা এখানে বসেই করতে হবে। তো এই মিডল বার্থটা হলো আমার। আর এইটি হলো কোচটা। ট্রেনটি এখনও ছাড়েনি, এখনও দাঁড়িয়ে আছে কলকাতা স্টেশনে। ট্রেনটি আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, দেখুন। ট্রেনটি এই মুহূর্তে দমদম জংশন স্কিপ করছে বন্ধুরা। দেখুন দুরন্ত এক্সপ্রেসের সাথে একটি ক্রসিং হচ্ছে, শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেস। তো নৈহাটি জংশন স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেনটি। দেখুন এখান থেকে বেশ কিছু লোক উঠবে। ওই পারে হলো নৈহাটি, ব্রিজটি ক্রস করে এলাম। আর এপারে হলো হুগলিঘাট স্টেশন। বন্ধুরা অম্বিকা কালনা স্টেশন ক্রস করছে, দেখুন। এই মুহূর্তে ট্রেনটির গতি হলো 120 কিলোমিটার। এটি নবদ্বীপধাম স্টেশন বন্ধুরা, জেলা নদিয়া। তো আমরা এই মুহূর্তে প্রায় 120 কিলোমিটারের মতো এসে গেছি।
এই স্টেশনটা আগে ছিল অনেক ছোট স্টেশন, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে এবং এখানে অনেক কিছু হয়ে গেছে। এখানে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে একটি, তো এখানে 1 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে আবার বেরিয়ে যাবে। বন্ধুরা, এই হলো রাতে ট্রেনের অবস্থা। সবাই প্রায় শুয়েই পড়েছে যে যার বার্থে। তো ট্রেনটি এই মুহূর্তে মালদা টাউন থেকে আরও প্রায় 50 কিলোমিটারের মতো দূরে রয়েছে। তো এবার আমারও ছুটে যাওয়ার পালা। সারাদিনের ক্লান্তি দূর করতে হবে, একটু ঘুমোতে হবে। তো সকালে উঠে আবার দেখা হবে। রাতের নিউ জলপাইগুড়ি বন্ধুরা 3টে বাজে এখন। তো নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকে গেছে। ট্রেনটি বিফোর টাইমে ঢুকেছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, খুব ভালো এসছি এখনও অবধি। তো দেখা যাক বাকি যাত্রাপথটা কীরকম কাটে, কারণ এখান থেকে আরও আমাকে এগোতে হবে নিউ জলপাইগুড়ি থেকে গৌহাটির পথে। তো নিউ জলপাইগুড়িতে এসে দেখছি তাপমাত্রা অনেক কম কলকাতার থেকে। হ্যাঁ, এবং এখানে টেম্পারেচার এখন দেখাচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। তো সকালে আমি গৌহাটিতে ঢুকছি, আর এখন একটু ঘুমিয়ে নেব, তারপরে 3-4 ঘন্টা পরে আবার আসবো আপনাদের সাথে। সুপ্রভাত বন্ধুরা, এই মুহূর্তে আমি নিউ কুচবিহার স্টেশনে। আমাদের ট্রেনটি এসে দাঁড়িয়েছে। তো আমি ওই সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই এই দৃশ্যটি দেখছি যে ট্রেনটি এখানে দাঁড়িয়ে রয়েছে কুচবিহার, নিউ কুচবিহার স্টেশনে। দেখুন উল্টো দিকে আরেকটি প্যাসেঞ্জার ট্রেনও দাঁড়িয়ে আছে। দেখুন বন্ধুরা, সকালে ট্রেনের কন্ডিশন। এই সামনের দুটো হচ্ছে আমার লাগেজ, এই দুটো লাগেজ নিয়ে ট্রাভেল করছি। মিডল পার্ট থেকে এখন নামানো হয়নি। চারপাশের লোকেরাও সবাই মাত্র ঘুম থেকে উঠেছে। আমাদের ট্রেনটি এখন কুচবিহার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। নিউ কুচবিহারে বন্ধুরা WAG9 WAG9 লোকোমোটিভটি ছেড়ে গেল, তার বদলে এখন একটা ডিজেল ইঞ্জিন লেগেছে। এখন ডিজেল ইঞ্জিনে টানছে ট্রেনটিকে। WDP ইঞ্জিনে টানছে এই ট্রেনটিকে। এখন আস্তে আস্তে আমাদের ট্রেনটা এগোচ্ছে নিউ আলিপুরদুয়ারের দিকে, নিউ আলিপুরদুয়ার জংশনের দিকে। নিউ আলিপুরদুয়ার জংশন বন্ধুরা, নিউ আলিপুরদুয়ার জংশনে ঢুকছে। শুরু হয়ে গেল বন্ধুরা সিনিক সব জায়গা। কত স্মৃতি, কত নস্টালজিয়া জড়িয়ে আছে এই জায়গাগুলোর সাথে। সবার মতো আমার জীবনেরও, কারণ আমার জীবনের বহু বছর কেটেছিল উত্তরবঙ্গে। ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় এইসব জায়গাগুলো আসলে। শিলিগুড়ি শহরকে কেন্দ্র করে আমি যখন ঘুরতাম এই কুচবিহার, আলিপুরদুয়ার, জলঢাকা, দার্জিলিং বিভিন্ন জায়গাতে, সেই স্মৃতিগুলো ফিরে পেতেই আমি আবারও এই পথে চলেছি। তবে হ্যাঁ, এবার একটা নতুন গন্তব্য, যেটা আগে কখনো দেখিনি, সেটা হলো
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের গন্ডার দেখবে বলে এত কাণ্ড করে ছুটে চলে। কামাখ্যাগুড়ি স্টেশনটা অতিক্রম করলে বন্ধুরা, কামাখ্যাগুড়ি এটি জোরাই স্টেশন অতিক্রম করলো বন্ধুরা। পশ্চিমবঙ্গের প্রায় শেষ সীমান্তে আমরা উপস্থিত হয়েছি, পশ্চিমবঙ্গ আর আসামের বর্ডারের কাছে। বন্ধুরা এইমাত্র ট্রেনটি পশ্চিমবঙ্গের সীমানা পার হয়ে আসাম রাজ্যে প্রবেশ করলো। পশ্চিমবঙ্গের সীমানা পার হওয়ার পর আসাম রাজ্যের প্রথম স্টেশন হলো শ্রীরামপুর অসম। এই স্টেশনটা জাস্ট অতিক্রম করলো এবং এই গ্রামটির মধ্যে দিয়েই যাচ্ছে এখন, এটা আসাম। এই স্টেশনটি হলো গোসাইগাঁও হাট। দেখুন এখানে ট্রেনটি স্টপেজ ছিল, অফিসিয়াল স্টপেজ আছে। তো আসামের মধ্যে বেশ কিছু ঢুকে গেছে বন্ধুরা। দেখুন এটি কোকরাঝাড় স্টেশন। কোকরাঝাড়ের কথা অনেক শুনেছি, কিন্তু আমি এই প্রথম এলাম। আসলে আমি এর আগে গৌহাটি এসেছিলাম, কিন্তু বাস পথে এসেছিলাম, ট্রেন পথেই প্রথম এলাম। এটা কোকরাঝাড় স্টেশন বন্ধুরা। বাসুগাঁও স্টেশনটি স্কিপ করছে বন্ধুরা। বাসুগাঁও স্টেশন ছোট একটা স্টেশন। আমরা আস্তে আস্তে এবার নিউ বনগাইগাঁওয়ের দিকে এগোচ্ছি। নিউ বনগাইগাঁও আমাদের ট্রেনটি এখন নিউ বনগাইগাঁও ঢুকছে, নিউ বনগাইগাঁও জংশন। আস্তে আস্তে অ্যাপ্রোচ করছে স্টেশনের দিকে। তো নিউ বনগাইগাঁও হচ্ছে আসামে ঢোকার পরে সব থেকে বড় জংশন স্টেশন। আর নিউ বনগাইগাঁও সম্পর্কে বলতে গেলে বলতে হয় বন্ধুরা যে এর কাছে খুব সুন্দর কতগুলো দেখার জায়গা আছে। নিউ বনগাইগাঁও থেকে নেবে আপনারা চলে যেতে পারেন মানস ন্যাশনাল পার্ক দেখতে। মানস ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্কে আপনারা গন্ডার দেখতে পাবেন, হাতি দেখতে পাবেন, বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন। ওখানে সুন্দর একটা নদী আছে, আর ওটা ভুটানের বর্ডারের কাছে। তো অনেকেই, আমি যেরকম কাজিরাঙ্গা দেখতে যাচ্ছি ঠিক সেই রকম অনেকেই মানস ন্যাশনাল পার্ক দেখবার জন্য এই স্টেশনটিতে নামে। এই স্টেশনটা এবং দেখুন আউটারে রয়েছে নিউ বনগাইগাঁওয়ের। আস্তে আস্তে ঢুকছে নিউ বনগাইগাঁওয়ে। তো সমুদ্রতল থেকে প্রায় 400 ফিট উপরে অবস্থিত এই ছোট আসামের এই ছোট টাউনটি। এখানে সব ট্রেনেরই স্টপেজ আছে। আমরা প্রায় 823 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি প্রায় 15 ঘন্টায়, 15 ঘন্টা 50 মিনিটে। তো ভালোই আসছে গাড়িটি। তো প্রথমে লেট ছিল অনেকটাই, কিন্তু পরে মেক আপ করেছে।
তো এটি হলো নিউ বন্দাইগঞ্জ জংশন। দেখুন পাশেই একটি ট্রেন দাঁড়িয়ে আছে, রাজধানী এটি অ্যাকচুয়ালি ডিব্রুগড় টাউন থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। তো বলতে পারেন একটা রাজধানীর সাথে ক্রসিং দেখতে পেলাম, তবে রাজধানীটা মুভমেন্টে নেই, দাঁড়িয়ে রয়েছে। বেশ ভালো লাগছে দেখে, ডিব্রুগড় রাজধানী এটা। ট্রেনটি যখনই উত্তরবঙ্গ এবং আসামের লাইন দিয়ে ছুটে চলেছে তখন একটা অদ্ভুত নস্টালজি, একটা অদ্ভুত আবেগ আমার মনের মধ্যে কাজ করছে বন্ধুরা। তো কারণ আমি বহু বছর উত্তরবঙ্গে কাটিয়েছি, আমি শিলিগুড়িকে সেন্টার করে বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি গুয়াহাটির দিকেও এসেছি, আবার জলপাইগুড়ির দিকেও গেছি, জলঢাকা গেছি, দার্জিলিং এবং অন্যান্য যতগুলো শৈলসহ সব জায়গা দিয়ে গেছি। তো সেই জন্য এই অঞ্চলে আসলে একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করে আমার, কারণ আমার শৈশবটা এখানে অনেকগুলো বছর এখানে কেটেছে। তো যাই হোক, আবার নতুন করে শৈশবকে ফিরে পাওয়া বলতে পারেন। তো সেই জন্য এই উত্তরবঙ্গের পথে আসামের পথে ছুটে চলা। তবে হ্যাঁ, এবারে একটা আলাদা জিনিস রয়েছে এর সাথে, সেটা হলো গন্ডার দেখতে যাওয়া, যেটা আমি কোনোদিনও দেখিনি। সেই জন্য আমি কাজিরাঙা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে যাত্রাটা করেছি এবং এই জন্য এই ট্রেনটিতে উঠেছি। আমার উদ্দেশ্য হলো গৌহাটিতে নামবো, গৌহাটি থেকে নেবে আমি কাজিরাঙায় যাব ওই বিশ্ববিখ্যাত অভয়ারণ্যটি দেখতে। তো সঙ্গে থাকবেন বন্ধুরা। বন্ধুরা প্রচুর স্পিডে স্কিপ করছে।
দেখুন বন্ধুরা, আমরা অ্যাপ্রোচ করছি কামাখ্যা জংশন। হ্যাঁ, গৌহাটির ঠিক আগে স্টেশনটা। তো বলতে পারেন গৌহাটির সাবাদ স্টেশন, এটা অত্যন্ত বড় একটা স্টেশন। দেখতে পাচ্ছেন কামাখ্যা লোকমান্য তিলক কর্মভূমি সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আর দূরে দেখা যাচ্ছে কামাখ্যা স্টেশনের ইয়ারটা, যেখানে রক্ষণাবেক্ষণের কাজ হয়। ট্রেন মেনটেন্যান্স চলছে। দেখুন গাজিয়াবাদ ওয়েব 7 লাগিয়ে আরেকটি গাড়ি আসছে। কামাখ্যা আনন্দ বিহার টার্মিনাল সুপারফাস্ট এক্সপ্রেস। তো পেছনে দেখুন পাহাড়, ওইখানে কামাখ্যা মন্দির। আর সামনে দেখা যাচ্ছে একটি দুর্দান্ত লোকোমোটিভকে, WDG4G, অত্যন্ত পাওয়ারফুল একটি ডিজেল লোকোমোটিভ। দেখুন কি সুন্দর পেন্ট করা। কামাখ্যা জংশন অত্যন্ত বিজি একটি রেল স্টেশন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের। সরাইঘাট দাঁড়িয়ে আছে, সরাইঘাট এক্সপ্রেস, যেটা হাওড়া যায়। আমি বহু শর্ট তুলেছি সরাইঘাটের। বর্ধমান কোটে গেলে একটা সরাইঘাটের শর্ট তো তুলবই। অত্যন্ত প্রিয় গাড়ি এটা আমার। এই গাড়িটা দাঁড়িয়ে আছে কামাখ্যা জংশনে। হাওড়া থেকে গুয়াহাটি আসার ক্ষেত্রে সেইটাই হচ্ছে সবচেয়ে ভালো গাড়ি, সরাইঘাট সুপারফাস্ট, এবং টাইমও সব থেকে কম লাগে। ওয়ান 2 3 4 5 আপ, 1 2 3 4 6 ডাউন, সরাইঘাট এক্সপ্রেস। তো গুয়াহাটি শহরের প্রাণকেন্দ্রের দিকে এগোচ্ছি ক্রমশ আমরা। আর 1027 কিলোমিটার দীর্ঘ এই রেলযাত্রাটি ক্রমশ সমাপ্তির পথে। এই দীর্ঘ রেলযাত্রায় অনেক নতুন কিছু শিখলাম, অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। আশা করছি আপনাদেরকেও সেই মুহূর্তগুলো আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম। তো এই রেল ভ্রমণটি বহু বছর আমার মনের মণিকোঠায় লেখা হয়ে থাকবে। আর আবারও এরকম দারুণ রেলযাত্রা নিয়ে আমি আসব। সঙ্গে থাকবেন বন্ধুরা। এইভাবেই আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আরও ভালো ভিডিও দিতে আমাকে অনুপ্রাণিত করবে। তো বন্ধুরা, আমি গৌহাটি স্টেশনে নেমে পড়েছি। এটি হলো গৌহাটি স্টেশন। দেখুন এখানে অটো স্ট্যান্ড আছে। এবার আমার গন্তব্য হলো কাজিরাঙা। ট্রেন থেকে নেমেছি। ট্রেন থেকে নেমে এবার বাস ধরবো না গাড়ি করে যাব, এটা ডিসাইড করতে হবে। তো সেই দিকেই এগোচ্ছি আর কি।